আজকে মা ভুট্টা পোড়াচ্ছে। কালকে বাবা এই 4টে ভুট্টা এনেছে, পিসিমণিরা এসছিল, পিসিমণিদের 2টো ভুট্টা দিয়ে দিয়েছে। পিসিমণিদের বাড়িতে গিয়ে বাবাই 2টো ভুট্টা দিয়ে এসছে। এক একটা, এটা হচ্ছে এমন স্পেশালি ব্যাপার যে এক একটা ভুট্টাকে মাত্র 5 টাকা করে নিয়েছে, যেখানে 10 টাকা নিতে ছাড়ে না। এবার কি এটা পোড়াবে? অনেকগুলো থাকে। হ্যাঁ, ওটা দেখাই তো যাচ্ছে। আমি এখানে এটা আমার চ্যানেলে দেখাচ্ছি। কি বলছিস? এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, ছাড়াও ভুট্টা ঝামেলা এগুলো করতে, তাই না? অতটাও ঝামেলা না, তুমি অনেকবার করেছো, অনেক চ্যানেলে আমার ব্লগ ছিল, কিন্তু শুধু আগের চ্যানেলটা আমার ডাউনলোড ছিল, কিন্তু হয়নি আমার। দেখে ঘুরে ঘুরে খা। কি বার আজকে? ঘুরে ঘুরে থাকে তো সামনে, আর লোকে নজর দিক। আমি আমার স্কুলে 10 টাকা করে পোড়া ভুট্টা বিক্রি করে, আমি চাইলেই খেয়ে নিতে পারি, শুধু খাই না কারণ অলিভিয়া মেঘমায়াদি কামড় বসিয়ে দেয়, খেতেই পারবে। ওরা তো কামড় বসিয়েই দেবে। চলো, ওরা তো হ্যাংলা যত। চলো এবার সবাই ভুট্টা ছাড়ানো হয়ে গেল। এবার আমরা ভুট্টাটাকে পোড়াবো। পুড়িয়ে তারপরে আমরা কি করব? নুন দিয়ে খাবো। নুন দিয়ে আর লেবু দিয়ে খাবো। লেবু দিও না, টক না, টক ব্যাপারটা বুঝো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা লাইক করো, শেয়ার করো, অনেক অনেক করে বলো করো। এবার বলো। আজকে আমরা ভুট্টা পোড়াচ্ছি, তোমরা দেখছো কিন্তু ভুট্টাটা খুব জোরে জোরে পটপট করে আওয়াজ হচ্ছে। এই ভুট্টাগুলো না ঠিক গরমের সময় পাওয়া যায়, অন্য সময় অতটা আমরা ভুট্টা খুব একটা পাই না, যার জন্য আমরা এই ব্লগটা আমরা একটু এখনই করছি। তাই তো জোরে জোরে আওয়াজ হচ্ছে, এখনই আমাদের ভুট্টা পোড়ানো হয়ে যাবে। হাতের কাজটা একটু সাবধানে করো, তারপরে আমাদের ভুট্টাটা ও খাবে। আপনারা ওইরকম ভুট্টা পোড়াবেন, পুড়িয়ে খাবেন। মাথাটা পোড়াও, কেমন লাগলো জানাবেন। খুব তাড়াতাড়ি পুড়ে যায়, পটপট করে আওয়াজ হচ্ছে। যত একটু পোড়াবে ততটা স্বাদ লাগে খেতে, আবার বেশি পুড়ে গেলেও ভালো লাগে না, তাই না? ওই দিকটা ধরে নাও, এটা হাতই পুড়ে যাবে। কিরকম আগুনটা বেরোচ্ছে, নিচের দিকটা নাহলে পুড়ে যাবে না, নিচের দিকটা তো ভালো লাগবে না নাহলে খেলে। একবার যে আমরা এগুলো না রথের মেলার টাইমে খুব পাওয়া যেত, আমরা এই সবগুলো রথের মেলার টাইমে খেতাম। রথের মেলার সময় আমরা ভুট্টাটা খুব পাওয়া যায়। এখন এদিনে উঠেছে, এখন পাওয়া যায় অল্প অল্প কিছু কিছু, কিন্তু ওই টাইমটায় আষাঢ় শ্রাবণ মাসটাতে বেশি ভুট্টাটা বেশি ওঠে। আগের ব্লগে আমি পাঠিয়েছিলাম যে ওইটা তো তোমার আলাদাই ভুট্টা পোড়া ছিল, বাড়িতে সবাই ছিল, বাবাই ছিল, ঠাম্মা ছিল, সবাই মিলে ভুট্টা খেয়েছিলাম এক একটা। ঠাম্মার তো দাঁত নেই, তাও খেয়ে নিত। আমি যেরকম করে পোড়ালাম তোমরাও এরকম করে পোড়াবে। মা পপকর্ন হয়ে গেছে, মা ওই দেখো পপকর্ন হয়ে যাচ্ছে ভুট্টাগুলো, এক একটা ভুট্টার মধ্যে একটু একটু পপকর্নও হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এক একটা ভুট্টাতে আবার পপকর্নও হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের ভুট্টা পোড়ানো শেষ, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। ঠিক আছে, আগে নুনটা একটু দিতে হবে। টাটা।